আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও জুড়ে আমি থাকবো তাজ, আর আপনারা দেখছেন বাইকার তাজ ইউটিউব চ্যানেল। আর আজকে সারাদিন বাড়িতে বসেছিলাম, বিকেলবেলা হলো আর বের হয়ে পড়লাম একটু ঘোরার জন্য। আর এখন আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বগুড়া চারমাথা পার হয়ে মাটিডালি হয়ে, এরপর মাটিডালি থেকে যেটা বাইপাস রোড আছে এই রোডে এখন যাচ্ছি। এই রোড দিয়ে বনানীর দিকে যাব। তো আশেপাশে পরিবেশ সুন্দর ছিল কিছুক্ষণ আগে, সুন্দর দেখে মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই দৃশ্যগুলো। কিন্তু হঠাৎ এইরকম এত ঘন গাছপালার সৃষ্টি হলো। এতটাই গাছপালার পরে কি আছে সেগুলো আর দেখা যাচ্ছে না। তো সামনে দেখি কোনো যদি ভালো পরিবেশ দেখা যায় সেখানে ভিডিও চালু করবো আবার। এই দিকে রাস্তার অবস্থা ভালো, আর আপনার দুই সাইডে অনেক গাছগাছালি আছে। আর ডান দিকে দেখা যায় পাতার, যাকে বলে কৃষি ক্ষেত, ধান ক্ষেত আছে। আর ছোটোখাটো বাজার দেখা যায় মাঝে মাঝে। সম্ভবত এখানে একটু ফাঁকা আছে, দেখে নেন। এইরকম সৌন্দর্য এই বাইপাস রোডের ভেতরে আছে। আপনারা যারা বগুড়া শহরে না ঢুকতে চান তারা এই বাইপাস দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই, রাস্তা ভালো। বড় গাড়ির কোনো চাপ নেই, ছোটো ছোটো গাড়ি চলে। এখানে ঘাস লাগিয়ে রাখছে। এইদিকে ন্যাচারাল বিউটি বেশি দেখতে পাবেন, সবুজে ঘেরা যাকে বলে, পুরোটাই সবুজে ঘেরা। যেই দিকে তাকাবেন সেই দিকে সবুজ দেখতে পারবেন। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, বাম পাশে সবুজে ঘেরা। এখানকার মানুষজন বিশেষ করে ঘাস বেশি আবাদ করে। দেখে নেন এদিকে গরুর খাদ্য, যেটা মেন খাদ্য ঘাস, সেই ঘাসটা বেশি চাষ করা হয়। আর এতে গরু পালতেছে একজন, বকরির পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে একজন, ছাগলের, এইরকমই পরিবেশ। আর রাস্তার কন্ডিশন ভালো, আকাশের পরিবেশও আজকে ভালো, কোনো মেঘ দেখা যাচ্ছে না, ওয়েদারটাও ভালো, গরম নেই, হালকা হালকা বাতাস, মিষ্টি মিষ্টি ঠান্ডা লাগতেছে, সমস্যা নেই। আর এই সমস্ত গাছগাছালি অনেক বড় বড় দুই রাস্তার ধারে, রাস্তাটাকে পুরো কভার করে নিয়েছে তারা। আর মাঝে মাঝে এরকম ছোটোখাটো কর্নারিং দেখা যায়, যেটা ভালো লাগে। আর সামনে সম্ভবত একটা বাজার, লেখা আছে সাবগ্রাম। এটা হচ্ছে সাবগ্রাম হাট। দেখে নেন সাবগ্রাম হাটের পরিস্থিতি। যেহেতু হাট, একটু জ্যামজট লেগে থাকবে, তো এই জ্যামজটের ভিতরে আমাদেরকে পার হতে হবে। আর এতে রিক্সা ঘুরাচ্ছে, এই রিক্সা ভ্যান এই সমস্ত বাজারে বেশি সমস্যা করে। আর এটা একটা রেল লাইন যাওয়ার ক্রসিং, রেল লাইন যাওয়ার ক্রসিং পার হলাম। আর এটা হচ্ছে সাবগ্রাম বাজার। আপনারা যখন আসবেন এই বাইপাস রোডে, এখানে দাঁড়িয়ে একটু চা খাবেন এবং কিছু সময় রেস্ট নেবেন, ভালো লাগবে। আর এখান থেকে আমরা এখন, আমার হাতের বামে গেছে সারিয়ে কিনতে, হাতে দেখতে পাচ্ছেন এই বামের এই রোডটা গেছে সারিয়ে কিনতে। আর আমরা সোজা যাব। আর রিক্সা দেখুন কিভাবে ঘোরায়, এদের কোনো সেন্স নেই। এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর আজকে একটু জ্যাম পরিমাণে বেশি দেখা যাচ্ছে, যাই হোক সমস্যা নেই, একটু টান দিয়ে পার হয়ে যায়, না হলে পার হওয়া যাবে না এই সমস্ত জ্যাম থেকে। সামনে একটু বৃষ্টি কাদা দেখা যাচ্ছে, সমস্যা নেই, বৃষ্টি কবলে পড়লেও কি পড়বো না বুঝতে পারতেছি না। দেখি বৃষ্টি থেকে যতদূর সেভ করা যায় বাইককে সেই চেষ্টাই করব। একটু সেভ করা গেল, যাই হোক। এই তো দেখে নেন, এটা হচ্ছে সাবগ্রাম বাজার পার হয়ে যাচ্ছে এখন। স্কুল বাস আছে এখানে। আর এরকম ছোটোখাটো বিল্ডিং, বড় বড় বিল্ডিং সামনে দেখি। তো আরও ভালো পরিবেশ যদি পাই তো সেখানে আপনাদেরকে ভিডিও শেয়ার করব। আস্তে আস্তে এখানে একটু খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছেন। আমার বাম সাইডে পুরোটাই ক্ষেত, জমি ক্ষেত। এখানে এখনও আমন ধান রোপণ করা হয়নি, এখনও পানিতে ভরাট আছে। সম্ভবত আরও কিছুদিন পর এখানে ধান রোপণ করা হবে। আর ডান পাশের পরিস্থিতি একই রকম, এখানেও কোনো ধান রোপণ করা হয়নি। দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ হয়ে আছে। আর সেই সাথে এইরকম সুন্দর রাস্তা, তার দুই সাইডে গাছপালার ভিড়। আর দেখি সামনে আরও কি কি আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই রাস্তাতে আমি এর আগে এসেছিলাম, কিন্তু বাইকে আসিনি, বাইকে এটাই প্রথম আসা। সিএনজিতে আসছিলাম এর আগে।
আর সিএনজিতে আমি আসছিলাম একটা কাজে, সেটা হলো আপনারা যে সমস্ত ঘাস দেখতে পেলেন, তা আমিও বাসাতে 2-4টি গরু পালন করি, যেটা আপনাদেরকে বলে দিলাম। আমার সম্পর্কে আপনাদের কিছু জানার ছিল, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের পরিবার কৃষিভিত্তিক পরিবার বলা চলে, কৃষি কাজ করা হয়, সেই সঙ্গে গরু পালা হয়। এখন বর্তমান 2টা গরু আছে। এই গরুর ঘাসের জন্য দেখতে পাচ্ছেন, এই সমস্ত ঘাসের জন্য এখানে আসা হয়েছিল, এই ঘাসের কাটিং সংগ্রহ করার জন্য। এই কাটিং সংগ্রহ করার জন্য আসছিলাম সিএনজিতে, এরপরে সিএনজিতে চলে গিয়েছিলাম, আর কখনো আসা হয়নি। আর আজকে বাইকে নিয়ে আসলাম। আর এখন আল্লাহর রহমতে আর কাটিংয়ের কোনো অভাব নেই আমাদের কাছে। আমাদের ক্ষেত থেকেই কাটিং সংগ্রহ করা যায় এবং পরবর্তী সময়ে রোপণ করা যায়। আর এটা সম্ভবত একটা বাজার, কি বাজার কোনো সাইনবোর্ড নেই, তাই নামটা বলতে পারলাম না। দেখি সামনে আরও ঘনবসতি না এরকম খোলামেলা পরিবেশ পাওয়া যায়, সেটা আপনাদের সাথে দেখাবো। তাহলে চলুন সামনে এগানো যাক। আর এই বনানীর ওই সাইডে একটু দাঁড়াছিলাম, দাঁড়িয়ে একটু হোটেলে একটু সামোসা খেলাম, এরপর আবার রওনা দিলাম বাসার দিকে যাব এখন। আর দিনের আলো ফুরিয়ে এসেছে, এখন আর ভিডিও ভালো আসবে না। দেখি যতদূর আপনাদেরকে নিয়ে যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাব। আর কিছুক্ষণ পর একটু পরেই ভিডিও শেষ করব। আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগে, কারণ গল্পের মাঝে মাঝে সময় পার হয়ে যায়, রাস্তার গ্যাপ অনেকটুকুই চলে যায়। আর এইরকম রাস্তা, এখানে এখনো কাজ চলতেছে। এখানে 2 লেন, ওখানে 2 লেন, আর 2 সাইডে 2 লেন, তাহলে টোটাল 6 লেনের রাস্তা হচ্ছে এই ঢাকা রংপুর হাইওয়ে। এটা সম্পূর্ণ হওয়ার পরে অনেক সুন্দর একটা রাস্তা পাবো আমরা, যার কারণে ঢাকা থেকে যারা আসবেন তারা সুন্দরভাবে এখানে বগুড়া উত্তরবঙ্গে আসতে পারবেন। আর এখানে অনেক বড় একটা গ্যাপ আছে, আর ব্রেক করে এরপর পার করে নিই। সুন্দর রাস্তা পাইছি, সমস্যা নেই। আর এখন মাগরিবের আজান দিচ্ছে, তাহলে চলুন এই ভিড়ভাড়টা আগে পার হয়নি। এখন এখান থেকে আমরা সোজা চলে যাবো চারমাথার দিকে। আর এখন এখানে ডান সাইডে অনেক গাড়ি জ্যাম লেগে আছে। আর এই তো এটা হচ্ছে বনানী, এখান থেকে আমরা বামে যাব চারমাথার দিকে। দেখে নেন, এটা হচ্ছে বনানী। আমরা ঢাকা থেকে আসলে এই দিক দিয়ে পার হবেন। এই তো এটা হচ্ছে বনানী, এখান দিয়ে আমরা এখন বামে চারমাথার দিকে যাচ্ছি। এরপরে আমরা আমাদের বাসায় চলে যাব। তাহলে আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না, এইরকম ভালো একটা হাইওয়েতে শেষ করে দেব। তা আশা করতেছি ভিডিও আপনাদের ভালো লাগেছে। যদি ভিডিওর মাঝখানেও কোনো একটা বিষয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর যখন আপনারা মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন এবং সবসময় সতর্কতার সাথে রাইড করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।